ফুলসরাত পার করিবি খোদা রব্বে তো জাহান। ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান। তাহলে কিয়ামতের মাঠে নবীজি নিজের বিবিরাকেও বাঁচাতে পারবে না, নিজের বিবিরাকেও বাঁচাতে পারবে না। ওরে সুবহানাল্লাহ। তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন মারা যাচ্ছে ওই টাইমে ওই সময়তে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। যেমনই আজকে আপনারা বসে আছেন, ঠিক এবার সাথী সঙ্গীরা প্রশ্ন করে দিলেন, ওরে আল্লাহর বান্দা আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? তোমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে কেন পানি ঝরে? তোমার এ দুনিয়ার মহব্বতের জন্য, এ মায়ের জন্য, বিবির জন্য, ছেলে মেয়ের জন্য, মহব্বতের জন্য কেন কান্নাকাটা করছো? এবার আবু হুরায়রা বলতে লাগলো, ওরে আমার বন্ধুরা শুনে নাও, আমি সেজন্য আমি কান্নাকাটা করি না রে, আমি সেজন্য আমি কান্নাকাটা করি না। তাইলে কেন কান্নাকাটা করছো রে আল্লাহর বান্দা আবু হুরায়রা? এবার যখন মরছে ওই টাইমে ওই সময়তে তার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে রে আল্লাহ। এবার সে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এবার সে সাহাবী বলতে লাগলো, আবু হুরায়রা, আমি যখন মরে যাব ওই টাইমে ওই সময়তে আমার শ্বাসখানটা বন্ধ হয়ে যাবে, আমার দুটা চোখ বন্ধ হয়ে যাবে, আমার শরীরে বডিতে কিছু কাজ করবে না। আমাকে গ্রামের মন্ডল সর্দার মিলে 10 জন 5 জন 200 400 মানুষ মিলে আমাকে রেখে আসবে কবরস্থানে। এবার মানুষ যখন বিদায় চলে যায়, তো সে লোকটা যদি খাবার না নাই তাহলে ভুকে থাকবে, মুখ হাত শুকিয়ে থাকবে, চেহারাটা তাজা হয়ে থাকবে না। তাই রে আমার সাহাবীরা শুনে নাও, এ আমার বন্ধুরা শুনে নাও, আমি একজন আল্লাহওয়ালা, একজন আমি আল্লাহর বান্দা আবু হুরায়রা। আজকে আমি মরে যাব, আমাকে কিয়ামতের মাঠে এমন একটা ফুলসিরাত পার করতে হবে, ওই টাইমে ওই সময়তে আমাকে বিদেশ যেতে হবে, আমাকে সাফার করতে হবে। আমি আমার কাছে অল্প নেকি হয়েছে, আমার অল্প নেকিতে বেশি বেশি নেকির দরকার ছিল, কিন্তু আমার অল্প নেকি, তাইলে কেমন করে আমি ফুলসিরাত পার করব? আর ফুলসিরাত পার না করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবে না। তাইলে আমার এ বয়সে এই যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এ দুনিয়াতে 30 বছর আল্লাহ আমাকে জীবন দান করলো, আমাকে 50 বছর দান করলো, আমাকে 60 বছর দান করলো। এই জীবনে কাকি কত মারলাম, গালি দিলাম, কত কি করলাম, নাজাজ করলাম। এরে আমার বন্ধু, আজকে আমি আবু হুরায়রা মারা যাচ্ছি রে, কিন্তু আজকে যদি আমার নেকি যদি থেকে যায় তাহলে আমি ফুলসিরাত পার করব, আর যদি অল্প নেকি হয় তাহলে আমি ফুলসিরাত আমি পার করতে পারবো না। তাহলে আমার আসল ঠিকানা বাড়ি ঘর হবে জাহান্নাম। আর যদি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষাতে যদি আমি পাস হয়ে যাই, তাহলে আমি আবু হুরায়রা আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত আমি চলে যাব। সুবহানাল্লাহ। দেখেন বড় বড় সাহাবী যখন মরছে ওই টাইমে ওই সময়তে কান্নাকাটা করছেন, কান্নাকাটা করছেন। আরে হতভাগা মুসলমান, আহ কেমন আমাদের ঈমান! আজকে মসজিদ বানাবেন রে মুসলমান, আজকে মসজিদটা বানিয়ে কি লাভ আছে, কি উপকার আছে? দয়ার নবী বললেন, উম্মতরা ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা মা'আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আল্লাহ রাসূল বললেন, এরে আমার উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে আমার বান্দারা,
যখন তোমাদের আমি সাথে থাকি রে তখন তোমরা কাজটা কি করো? কান খুলে শুনেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা জিকির আজকার করো, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা বাইদ বাইনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রব্বানা রব্বানা সালামনা, ইয়ে করে করে যখন তোমরা জিকির আজকার করো, দু হটখান্ডা যখন নড়ে, দু হটখান্ডা যখন হেলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে নর হোক তাও কিংবা নারী হোক তাও, যদি আমার জিকির আজকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তখন আমি থাকি রে। তখন আমি থাকি যখন আমার জিকির আজকার করে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই দয়ার নবী বললেন, এরে আমার উম্মত, তোমরা ইমামের সাথে ফজরের নামাজ আদায় করো রে। ওই টাইমে ওই সময়তে যখন নামাজ পড়া হয়ে যাবে, তুমি মসজিদে বসে বসে আল্লাহর পবিত্র কালাম পাঠ করো রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার করো রে। আল্লাহর নবী বললেন, উম্মত তারপরে তুমি কি কাজ করো? 2 নম্বর নবী বললেন, উম্মত রে, যখন সূর্যটা উদয় হয়ে যাবে, সূর্যটা যখন উঠে যাবে, একটু রোদ হয়ে যাবে, ওই টাইমে ওই সময়তে তুমি জিকির আজকার করা ছেড়ে দাও, তুমি জিকির আজকার বন্ধ করে দাও। এবার তুমি সুন্দর করে উজু করে নাও, উজু করে নেওয়ার পর 2 রাকাত সালাত আদায় করো। এই নামাজটা সুন্নাতে মুআক্কাদা নয়, এই নামাজটা ফরজ নামাজ নয়। দয়ার নবী বললেন, উম্মত তুমি ইমামের সাথে নামাজ আদায় করার পর ফজরের তুমি বসে 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 এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর নির্মাণ করাইছো, বানালছো, তুমি সুন্দর করে বসে বসে জিকির আজকার করো রে। এবার সূর্য যখন উদয় হবে, এবার ওযু করানোর পর সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করে নাও। আল্লাহর নবী বললেন, ওরে আমার উম্মতের দল, আয় আকাশের তলাতে জমিনের উপরে উম্মত রে, তোমরা হজ ওয়া উমরা করে যত নেকি পাও, যত ফজিলত পাও, মহিলা হোক তাও কিংবা নারী হোক তাও, বেটা ছেলে হোক তাও কিংবা বেটি ছেলে হোক তাও, দয়ার নবী 1400 বছর আগে বলে দিলেন, উম্মত হজ ওয়া উমরা করে যত ফজিলত, যত আফজাল, যত নেকি পাও, আল্লাহ রাসূল বলে দিলেন, উম্মত এ 2 রাকাত সালাত আদায় করে অত নেকি অত ফজিলত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, হজ উমরা করে যত নেকি পাও, এ মসজিদে বসে 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 তুমি জিকির আজকার করো, আর সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে নাও। ওই উমরা থেকে, ওই হজ থেকে যত নেকি, যত আফজাল পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত সালাতে নামাজে অত আফজাল, অত ফজিলত দান করে দেয়, অত ফজিলত, অত নেকি দান করে দেয় কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর একটু চলেন আগে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ মাল এবং জান, মুমিনের মাল এবং জান আল্লাহ রাব্বুল আলামিন কিসের বিনিময়ে খরিদ করেছেন জানেন? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে। কেমন করে? আজকে আপনাকে জান লাগবে না, আজকে আপনাকে জান লাগবে না, এ মালের দরকার, মালের দরকার। যেমন ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী এক যুদ্ধতে যাবে, লড়াইতে যাবে। এবার ওই টাইমে ওই সময়তে যেমন আজকে আপনারা বসে আছেন, ঠিক নবীজি বললেন, দেখো যারা নতুন বিয়ে করেছো যুদ্ধের ময়দানে যাও না, লড়াই করতে যাও না, ভালোভাবে শুনবেন। যাদের গাভীর বাচ্চা হবে যুদ্ধের ময়দানে যাও না, যাদের
ফল পাকবো পাকবো হয়েছে, তারাও যুদ্ধের ময়দানে যায় না। সোজা কথা, এ করে করে দয়ার নবী নিষেধ করে দিলেন। দেখেন কেমন জানের কুরবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহে আজকে আমরা নবীর কি ভালোবাসা, নবীর কি দেওয়া আমরা কিছু জানতে পারি না, বুঝতে পারি না। বুঝবো কেমন করে? ইলম নাই মধ্যে, তার জন্য তো আমরা বুঝতে পারি না। সুবহানাল্লাহ। এবার দয়ার নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার পর এক মুশরিক বেঈমান শয়তান ধোঁকাবাজ দাগাবাজ ওরে আল্লাহ নবীর হেলমেটের পরে আঘাত করলেন, নবীজি বেহুঁশ হয়ে গেলেন। এবার এর মুসলমান, দয়ার নবী বেহুঁশ হয়ে আছে, একজন সাহাবীকে ডাক দিলে এবার সে সাহাবী দয়ার নবীর কাছে হাজির হয়ে গেলেন। এবার বলছেন, নবী গো, কিসের জন্য আমাকে ডাক দিলেন? নবী গো দয়া করে বলেতেন কি কাজ আছে? দয়ার নবী বললেন, সাহাবীরা যাও তুমি মদিনায়, তুমি গলিতে গলিতে এলান করে দাও যে রে আল্লাহওয়ালা সাহাবীরা, এরে আমার বন্ধু, তোমরা আর বাড়িতে ঘুমিয়ে থাকিও না রে, তোমরা তাড়াতাড়ি করে যুদ্ধর ময়দানে চলো। কেউ থাল নিয়ে এলাও, কেউ তালোয়ার নিয়ে এলাও, কেউ বললাম নিয়ে এলাও, কেননা দয়ার নবী আঘাতে আছে, মুসিবতে আছে, কষ্টতে আছে। এরে মুসলমান, একজন সাহাবী, একজন আল্লাহওয়ালার কথা বলবো। সে সাহাবীর নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নতুন বিবিকে বাড়িতে নিয়ে ঘুমিয়েছিলেন। এবার ওই অবস্থায় যখন ওই কথাটা নিজের কানে শুনে নিলেন, ওরে আল্লাহ, যেমনই শোনা। এবার প্রথম রাত, প্রথম বাসর ঘর কেমন হয় রে মুসলমান আপনারা জানেন, যে নতুন বিয়ে করেছেন। এবার সে সাহাবী ওই দিনে নতুন বিয়ে করেছে, বিয়ে করার পর এবার স্বামী স্ত্রী কত ভালোবাসা গল্প করছে, আরে কত আনন্দে আছে, হাসি মজাকে আছে। এবার যেমনই ওই কথাটা শোনা, ওরে আল্লাহ, দয়ার নবী যুদ্ধর ময়দানে মুসিবত আছে, কষ্টতে আছে রে, আরে এবার তাড়াতাড়ি করে বিছন থেকে উঠে যাওয়ার পর এবার কামিজ একটা লোহার কুর্তা, সে যুগে এবার কুর্তাটা পিরনটা গায়ে দিয়ে দিয়েছে। এবার তালোয়ার রাখা ছিল বাড়িতে ঘরে, ওই তালোয়ার খান্ডা নিয়ে এলেছেন। এরে আমার সোরাঘাটের মায়েরা, এরে আমার ফুফুরা, একটু কান খুলবেন গে মা। এবার তার বিবি বলতে লাগলো, স্বামী গো, আপনি কি হয়েছে? কেন আপনি আপনার হাতে তালোয়ার, আপনি কেন প্রেরণটা গায়ে জড়িয়ে নিলেন, কেন পরে নিলেন? এ আমার স্বামী, একটু দয়া করে বলে দাও। এরে মুসলমান, এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, বিবিরে, আজকে দয়ার নবী যুদ্ধর ময়দানে মুসিবতে আছে, কষ্টতে আছে, পেরেশানি হালাতে আছে, বিবিরে, তাই এলান হয়ে গেছে, ডাক পড়ে গেছে, আজকে আমাকে যুদ্ধর ময়দানে যেতে হবে, নবীর জান বাজাতে হবে, প্রাণ বাজাতে হবে। ও আমার ভালোবাসা বিবি, আমি যদি যুদ্ধর ময়দান থেকে, লড়াই থেকে আমি কাজী হয়ে আসি, আমি যদি যুদ্ধ করে জিতে আসতে পারি, তোমার সঙ্গে আমি সহবাস করব, আমি রাত কাটাবো, তোমার সঙ্গে আমি ভালোবাসা গল্প করব। ওরে আল্লাহ, যেমন এ কথা বলা, তার বিবি ভালোবাসা চট করে হাত কান্না ধরে লেছে, স্বামী গো, আমি একটা মদিনার সুন্দরী নারী বেটি ছেলে, আপনি আমাকে ভালোভাবে দেখেনি, আপনাকে আমি ভালোভাবে দেখিনি। ও আমার স্বামী, এ অবস্থায় কেন আপনি আমাকে ছেড়ে চলে যান যুদ্ধর ময়দানে? এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ও আবার ভালোবাসা বিবি, তোমাকে আমি বারবার বলছি
বিবিরে শুনে নাও, নবীর ডাক পড়ে গেছে, যুদ্ধর ময়দানে আমি যাব, হাজির হইতে হবে, নবীর ভালোবাসা দেখাইতে হবে, আল্লাহ রায়ে কোরবান হব। এরে হানজালা এ কথা যখন বলতে লাগলো রে মুসলমান, এবার ভালোবাসা বিবি বলতে লাগলো, স্বামী গো চলে যান, আপনি যুদ্ধর ময়দানে আর মানা করব না, আর আপনাকে রুখবো না, আর আপনাকে দাঁড়াতে বলবো না, আপনাকে আর বাধা দিব না, আপনি চলে যান, চলে যান। কিন্তু এই যে আমরা সহবাস করলাম, আমরা রাত কাটালাম, আমরা স্বামী স্ত্রী বাড়িতে আমরা ঘোরা বাড়িতে আমরা থাকলাম, এক ঘরে আমরা থাকলাম, একই বিছানায় আমরা থাকলাম, তো আমরা যে সহবাস করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে ফরজ গোসল আমাদের প্রতি করেছেন, দয়া করে আপনি ফরজ গোসল করে যান। কে বললেন? হানজালার বিবি বললেন। কাকে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন সাহাবীকে। এবার সাহাবীর কি উত্তর জানেন? এরে মুসলমান, এবার হানজালা বলতে লাগলো, বিবিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাকে হায়াত দেয়, আমাকে যদি বাঁচিয়ে রাখে, তারপর আমি আয়সা ফরজ গোসল করব। এখন যদি আমি গোসল করতে চলে যাই, হয়তো 5 মিনিট কেটে যাবে, হয়তো 10 মিনিট কেটে যাবে, হয়তো 15-20 মিনিট কেটে যাবে। এই টাইম খানের মধ্যে যদি আমার দয়ার নবীর আরো কোনো ঘটনা ঘটে যায়, তাহলে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন দাঁড়িয়ে দিবে। এরে হানজালা বল রে বল, বল, তুই নতুন বিবিকে লিয়া খুব মাস্তানি করছিলি রে, খুব আনন্দ করছিলি, খুব ভালোবাসা দেখিয়েছিলি, আর এদিকে গ্রামে গ্রামে গলিতে গলিতে এলান হয়েছিল রে, নবী আঘাত আছে, নবী মুসিবত আছে, তোমরা তাড়াতাড়ি করে চলো। তাহলে তোমার নবীর দিকে আগিয়ালি না রে, নবীর ভালোবাসা করলি না? বল রে বল হানজালা বল। তাহলে বিবিরে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি বলে দেয় কথা, আমি হানজালা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জবাবের উত্তর দিতে পারবো না। তাই বিবিরে, আমি চললাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আসা পর আমি ফরজ গোসল করব। চলে গেলেন যুদ্ধের ময়দানে। কিন্তু দয়ার নবী জানা না যে আমার হানজালা যুদ্ধের ময়দানে এসেছে, নবী জানা না। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। অমুক সাহাবী শহীদ হয়েছে, অমুক সাহাবী শহীদ হয়েছে, অমুক সাহাবী শহীদ হয়েছে, করে করে বাড়িতে সবাই খবর পায়। ওরে মুসলমান, ওই জামাতে, ওই যুদ্ধতে সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে, তিনিও দুনিয়াতে আর বেঁচে নাই। বাড়িতে বিবি খবর পেয়েছে, দৌড়াইতে দৌড়াইতে আসার পর ওই ময়দানে আসছে আর বলছে, আল্লাহ, মাথার ছাতা হারিয়ে গেল, আল্লাহ রে, আল্লাহ কি করব, আজকে আমরা নতুন বিবাহ করলাম, প্রথম বাসর ঘর প্রথমরা, আল্লাহ আজকে মাথার ছাতা হারিয়ে গেল। এ করে করে বয়ান ধরে কান্নাকাটা করছে। এবার ময়দানে হাজির হওয়ার পর দয়ার নবীকে বলছে, নবী গো, আপনার আজকে হানজালা আমার স্বামী আজকে মারা গেছে, শহীদ হয়েছে, কিন্তু দয়ার নবী গো, তাকে আপনি গোসল দিয়ে মাটি দেন, গোসল দিয়ে মাটি দেন। দয়ার নবী বললেন, এরে আল্লাহর বান্দি, কেন, কি হয়েছে? সব সারা ওয়াকিয়া কথা বলে দিলেন দয়ার নবীর সামনে। দয়ার নবী এলান করে দিলেন, এরে আমার সাহাবী শুনে নাও, তোমরা চারিদিকে তোমরা খোঁজ করো রে হানজালার লাশ, তোমরা ঢোঁড়ো। ওরে আল্লাহ, সব সাহাবীরা এখানে ঢোঁড়ে, ওখানে ঢোঁড়ে, এখানে ঢোঁড়ে, কিন্তু হানজালার লাশ খুঁজে আর পাই না। এবার দয়ার নবী দেখছেন, আহারে, পাহাড়ের ওপরে একটা পাথরের ওপরে হানজালার লাশ ঘুমিয়ে আছে, হানজালার লাশ পড়া আছে, এবং মানুষ যখন গোসল করে নাই, তার শরীরটা টপ 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 করে পানি ঝরে, ঠিক হানজালার গা
শরীরটা টপ 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 করে পানি ঝরছে। এবার সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে দিলেন, নবী গো, কেন হানজালার শরীর দিয়ে কেন পানি ঝরছে? এ পাহাড়ে তো কোনো পানির ইন্তজাম নাই, এ পাহাড়ে কোনো পানির ব্যবস্থা নাই, কে একে গোসল দিলে কেন শরীরে পানি ঝরছে, কেন শরীরে পানি? এবার দয়ার নবী বললেন, সাহাবীরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এত প্রিয় বান্দা হয়েছে হানজালা, এত ভালোবাসা হয়েছে, এত প্রিয় হয়েছে, এত ভালোবাসা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশ হয়ে নিজের ফেরেশতাকে ডাক দেয়া বলছে, ওরে আমার ফেরেশতার জামাত শুনো রে, শুনো, ওই যে আমার হানজালা আজকে শহীদ হয়ে গেছে, কার রাহে না তো আমার রাহে, এই যে আমার হানজালাকে যারে যা ফেরেশতা নিজের হাতে যা তোর আজকে গোসল দিয়ে দে। সুবহানাল্লাহ। তাহলে কে গোসল দিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা। আহ, দেখেন কেমন তাদের ঈমান ছিল গো, কেমন তারা আল্লাহওয়ালা ছিলেন। আর এক দুটা হাদিস শোনেন। সুবহানাল্লাহ। আজকে মহিলারা যতই নামাজ করুক, রোজা করুক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কাজ দিবে না। কেন? যদি পর্দা না হয়, পর্দা না হয় তো কাজ দিবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাতিজি বাড়িতে বেড়াতে এসেছে, ওরে আল্লাহ। এবার মাইসা নিজে বর্ণনা করছে, আমার ভাতিজি দাঁড় হয়ে আছে, খাড়িয়ে আছে, আমাকে জোর করে ডাক দিলাম, এই শোনো এখানে। আমার ভাতিজি আমার কথা শুনে অবাক হয়ে গেল। এবার ডাকা পর আমি বলতে লাগলাম, এরে আমার বেটি শুনে নাও, তুমি এ চাদরটা পরে আছো, এ দোপাট্টাটা তুমি গায়ে দিয়েছ, কিন্তু এ চাদরটা এত পাতলা, এত পাতলা, ওরে আল্লাহ। ওই মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমার ভাতিজের গলার হার গালা দেখতে পাই, আমার ভাতিজের বুকটা আমি দেখতে পাই, আমার ভাতিজের মাথার চুল গালা আমি দেখতে পাই। এবার আমি ডাকা পর মায়েশা বলেন, আমি তার চাদরটাকে নিয়ে আমি দু হাতে ফড়ফড় 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 করে আমি ফেলে দিলাম, আর বললাম, বেটি রে, তুমি যাও যাও এই চাদরখানটা নিয়ে তুমি বাড়ি গিয়ে তুমি বালিশের খোল বনে নিবে, সেটা ভালো কথা, কিন্তু এরকম তুমি যুবতী মেয়ে, তুমি একটা মেয়ে ছেলে, তুমি একটা বেটি ছেলে, তুমি যদি এগুলা চাদর পরো, তুমি এ দোপাট্টা যদি গায়ে দাও, তাহলে তোমার জন্য উচিত হবে না রে ভাতিজি, উচিত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমাকে যেতে হবে। এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি চলে গেলাম রুমের মধ্যে। এবার যাওয়ার পর আমি শোকেস থেকে, গজরের থেকে, আলমারি থেকে, বাক্স থেকে আমি একটা খুব বড় ওড়না আমি নিয়ে এলাম, চাদর নেশা পর আমার ভাতিজির গায়ে আমি চাপিয়ে দিলাম, আর বললাম, বেটি রে, তুমি যখন বাড়ি থেকে বের হবে, ওই টাইমে, ওই সময়তে যখন তুমি কুটুম তালি করতে যাবে, ওই টাইমে, ওই সময়তে তুমি এই চাদরখানটা গায়ে দিয়ে যাবে, তুমি গতরে শরীরে পড়ে যাবে, তাহলে কথাটা ভালো ঠিক, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাত, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। না তো জান্নাত হারাম, বঞ্চিত বেপর্দা গেলে, চলতে গেলে। সুবহানাল্লাহ। আজকে মায়েরা খালারা পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, কি আল্লাহকে চিনবে? আহ, নবীর কি তারিকা মতন ভালোবাসা বাসবে? ওরে আল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পর্দালিয়া ভাবা চিন্তা করতেন, কাঁদতেন। কেমন করে? দয়ার নবীর শেষ টাইম, শেষ সময়, ওই টাইমে এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ঢুকলেন। ওরে আল্লাহ, দয়ার নবী
মা ফাতেমাকে ডাক দিয়ে বললে, বেটি রে, তোমার কানটা আমার মুখে কাছে না গিয়ে দাও, তোমাকে আস্তে আস্তে কিছু কথা বলবো, যাতে আমার বিবিরা না শুনতে পায়, যাতে আমার সাবিরা কোনো না শুনতে পায় কোনো কথা। এবার যেমনই মুখ নাগায় কি তৈয়ার নবী গুনগুন গুনগুন করে বলে দিলেন মা ফাতেমার কানে। আরে মা ফাতেমার চোখ দিয়া ঝরঝর